চলমান যুদ্ধবিরতির মাঝেই লেবাননের পূর্বাঞ্চলে বিমান হামলা চালালো ইসরায়েল। ৮ ফেব্রুয়ারি দেশটির বেক্কা অঞ্চলের জেন্নাতা শহরের কাছে সারা এলাকা লক্ষ্য করে ইসরায়েলি ড্রোন হামলায় অন্তত ৬ জন নিহত ও ২ জন আহত হয়েছেন। ইসরায়েলি সামরিক বাহিনী বা আইডিএফ এর বিবৃতির বরাতে লেবাননের জাতীয় সংবাদ সংস্থার খবরে জানানো হয়েছে, এই হামলার লক্ষ্যবস্তু ছিল হিজবুল্লাহর কৌশলগত অস্ত্রের উৎপাদন ও সংরক্ষণাগার। বিবৃতিতে দাবি করা হয়, ওই স্থানে যে ধরনের কর্মকাণ্ড চলছিল তা ইসরায়েল আর লেবাননের মধ্যকার সমঝোতার স্পষ্ট লঙ্ঘন। গত ২৭ নভেম্বর দুই পক্ষের মধ্যে যুদ্ধবিরতি চুক্তি সই হয়। চুক্তির মাধ্যমে বন্ধ হয় ইসরায়েল ও লেবাননের হিজবুল্লাহর মধ্যকার সংঘাত। চুক্তির শর্ত অনুযায়ী হিজবুল্লাহ নিয়ন্ত্রিত লেবাননের দক্ষিণাঞ্চলে জাতিসংঘের শান্তিরক্ষী ও দেশটির সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে। তবে চুক্তি কার্যকরের পরও বিভিন্ন সময়ে লেবাননে হিজবুল্লাহর একাধিক স্থাপনা লক্ষ্য করে হামলা চালিয়ে আসছে আইডিএফ। এর আগে দেশটির পূর্বাঞ্চলের বেক্কা উপত্যকায় বেশ কয়েকটি হামলা চালিয়েছে ইসরায়েল। লেবাননের ওই এলাকায় হিজবুল্লাহর শক্তিশালী ঘাঁটি রয়েছে। সবশেষ গত ৩১ জানুয়ারিতেও লেবানন সিরিয়া সীমান্তে ইসরায়েলি হামলায় অন্তত ২ জন নিহত হওয়ার খবর পাওয়া যায়। ওই সময়ে হিজবুল্লাহর কর্মকর্তা ইব্রাহিম মাওসাউই বিমান হামলার সমালোচনা করে বলেন, এটা অত্যন্ত বিপজ্জনক লঙ্ঘন এবং ভয়ানক ও স্পষ্ট আগ্রাসন। লেবাননে ইসরায়েলি বাহিনীর অব্যাহত হামলা বন্ধের আহ্বান জানান তিনি।